स्कूल पर लगाया गया रिकॉग्निशन अटेंडेंस सिस्टम। छात्र स्कूल पहुंचने के बाद अभिभावकों तक पहुंचेगा एसएमएस। पश्चिम मेदिनीपुर जिले के सबन ब्लॉक में पारंपरिक शिक्षण संस्थान दासग्राम सतीश चंद्र सर्वार्थ साधक शिक्षा सदन स्कूल में अनुपस्थित रहने वालों को रोकने के लिए एक अनूठी व्यवस्था शुरू की गई है। अब से जब छात्र स्कूल पहुंचेंगे तो उनके अभिभावकों के मोबाइल पर एसएमएस संदेश पहुंचेगा। अगर कोई स्कूल से अनुपस्थित भी है तो मोबाइल पर पता चल जाएगा। इसके लिए स्कूल में फेस रिकॉग्निशन अटेंडेंस सिस्टम लगाया गया है। जैसे ही छात्र प्रतिदिन स्कूल आएंगे और मशीन के सामने खड़े होंगे या अपना आई कार्ड स्कैनर उसके सामने रखेंगे तो उनकी उपस्थिति अपने आप दर्ज हो जाएगी और अभिभावकों तक भी यह जानकारी पहुंच जाएगी। ये स्मार्ट सिस्टम न केवल उपस्थिति की जानकारी देता है बल्कि यह भी बताता है कि वे कब स्कूल में प्रवेश कर रहे हैं या कब निकल रहे हैं। ये स्मार्ट डिवाइस स्कूल के प्रवेश द्वार पर लगाई गई है और स्कूल में प्रवेश करने से पहले स्कूल के प्रवेश द्वार पर खड़े होकर इसे स्कैन करना अनिवार्य है। আমরা একটা ডিভাইস আর একটা অ্যাপ স্কুলের নামে তৈরি করেছি। এই ডিভাইসটার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড রাখা। যখন স্টুডেন্ট ঢুকছে স্কুলে তখনই তার বাড়িতে একটা মেসেজ যাচ্ছে এবং সেখানে গার্ডিয়ান বুঝতে পারছে যে নির্দিষ্ট সময় ছেলেটি স্কুলে ঢুকলো। আবার যখন বেরিয়ে যাবে তখনও মুখটা দেখালেই ওর বাড়িতে একটা মেসেজ যাচ্ছে, সেখানে ও মানে সে যে বেরিয়ে গেল স্কুল থেকে সেটা ওরা জানতে পারছে। প্লাস ওই একটা অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে। সেখানে অনেকগুলো জিনিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখার সুযোগ আছে। রবীন্দ্রসঙ্গীত, পিয়ানো, গিটার, স্পিড ম্যাথ, স্পোকেন ইংলিশ, এগুলো শেখার সুযোগও ওই অ্যাপটার মাধ্যমে আছে। এছাড়াও স্কুলের কোনো বার্তা দেওয়া ইত্যাদি এগুলো ওর মাধ্যমে করা হচ্ছে। অ্যাটেন্ডেন্স আসার সময় হচ্ছে, যাওয়ার সময় হচ্ছে। অভিভাবকদের কাছে একটা তাদের উদ্বেগটা দূর হচ্ছে, তারা নিশ্চিন্তে জানতে পারছেন যে ছেলেটা কখন স্কুলে ঢুকলো কিনা আদৌ বাড়ি থেকে বেরিয়ে, বা বেরোলো কখন। হ্যাঁ, এটাই আমরা তো এই শব্দ শুরু করেছি এই সেশনে। আপনার সামার আমরা এটাকে ফুল ফ্লেজেড রান করাচ্ছি। একটা সেশন না চললে বলতে পারছি না। আমার মনে হয় যে এটা রেকর্ড রাখার ক্ষেত্রে এর একটা ভূমিকা থাকে। আমার তো মনে হচ্ছে এর থেকে একটা সুবিধা আমরা পাবো, সেটা একটা বছর না চললে বুঝতে পারছি না। আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি, তার সুফল কুফল সময়ে বলবো। আমার নাম যুগল প্রধান, প্রধান শিক্ষক দশগ্রাম শিক্ষা। এটা তো খুবই ভালো না, দরকারও ছিল যে সব বাচ্চা বাবা মা তো জানতে পারে না, আর বাচ্চারা আজকালকার যেভাবে এটা খুবই দরকার ছিল আর ভালো। আমার তো খুবই ভালো যে আমি জানতেও পারি সঙ্গে সঙ্গেই ফোনের উপরে স্ক্রিনে এটা চলে আসে মেসেজটা স্কুলের লোকের সঙ্গে, যে কখন বাচ্চা স্কুলে পৌঁছাচ্ছে আবার কখন স্কুল থেকে বেড়াচ্ছে সেটাও জানতে পারছি, যে এই টাইমের মধ্যে পৌঁছে যাচ্ছে আর এই টাইমে বেড়াচ্ছে। ওনার তো মানে কোনো বলার অপেক্ষাই রাখে না, এখানে সবাই জানে এই মানে এই অঞ্চল তথা এইখানটা তো সবাই জানে যে কেমন। আর স্কুলের জন্য উনি কি করছেন, স্কুলের জন্য অনেক কিছু করেছেন আর এটাও খুবই ভালো। ছাত্রছাত্রীদের জন্য তো আজকে আপনাদের মেসেজ ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, স্কুলে যে গিয়েছে মেসেজ ঢুকেছে। অনেকটাই সুবিধা, আর পুরোটাই সুবিধা বলতে গেলে, কারণ আমরা জানতে পারছি তো যে এই টাইমে স্কুলে চলে যাচ্ছে। কিন্তু অনেকে আমি দেখছি প্যারেন্টস মিটিং থেকেও বলে যে কিন্তু আসে তো রোজ, কোথায় তাহলে যায়, এরকম ব্যাপার। কিন্তু এইগুলো এখন আর মানে হবে না, যে স্কুলে পৌঁছলে স্যারদেরও কিছু বলার থাকবে যে না হ্যাঁ পৌঁছেছে বা যায়নি বাচ্চা। আপনার ছেলে না মেয়ে পড়ে? আমার ছেলে পড়ে। কোন ক্লাস? ক্লাস 8। কি নাম? অভিনন্দন দাস। আপনার কি নাম? আমার শ্রাবণী দাস। বাড়ি দর্শক। যদিও আমি এই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক গুরুপদ মণ্ডল, আমার 2 পুত্র এই বিদ্যালয়ের ছাত্র, একজন 7ম শ্রেণীতে এবং একজন 12 শ্রেণীতে পড়ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের যে অভিনব উদ্যোগ, তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে মনের জানলার মধ্য দিয়েও ছেলেদের নানা প্রকার অভিযোগ এবং গার্ডিয়ানের অভিযোগ তিনি শুনেন, এবং সর্বশেষ আমরা যেটা লক্ষ্য করেছি যে ছেলেরা ঠিকমতো বাড়িতে পৌঁছেছে কিনা অথবা ঠিকমতো এখানে উপস্থিত হল কিনা তার একটা ফেসিয়াল অ্যাটেন্ডেন্স তিনি প্রত্যেক অভিভাবক বা অভিভাবিকার কাছে পৌঁছে দিতে চেয়েছেন। এটা সত্যিকারে আমি শিক্ষক তথা অভিভাবক হিসাবে আমার কাছে খুবই
একটা আকর্ষণীয় বলে মনে হয়েছে। প্রত্যন্ত গ্রাম এলাকা হলেও মানুষের মধ্যে যে এই সচেতনতা তুলে দেওয়া যায় বা গড়ে তোলা যায় এবং তাদের মধ্যে যে দুশ্চিন্তা মুক্ত করা যায়, স্যারের এই অভিনব উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বাচ্চা স্কুলে গেটে এখানে ঢুকলেই তাদের ফেসটা যেই মানে স্ক্যান হচ্ছে, সঙ্গে সঙ্গেই তার অভিভাবক জানতে পারছেন যে আমার ছেলেটি বা মেয়েটি বিদ্যালয়ে পৌঁছানো। বিদ্যালয়ে ছুটির পরেও যদি ওই স্ক্যানের সামনে তারা মুখ দেখায়, সঙ্গে সঙ্গে অভিভাবক বা অভিভাবিকা জানতে পারেন যে বিদ্যালয় থেকে আমার ছেলেটি বা মেয়েটি ঠিক বেরিয়েছে এবং তারাও জানতে পারেন একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাবেন। এতে সকলের পক্ষে একটা খুশির আমেজ। বিশেষ করে আমি তো খুবই একটা আনন্দের মধ্যেও আছি যে এরকম একটা বার্তা আমার বাড়ির লোকজনও যখন জিজ্ঞাসা করে ছেলেটি পৌঁছালো কিনা বা বেরিয়ে আসছে কিনা, এর আর কোনো প্রকার আলাদাভাবে কোনো ফোনের প্রয়োজন হচ্ছে না। আমার নাম গুরুপদ মণ্ডল। বাড়ি আমার সোনারপুর, মানে যাদবপুর সোনারপুর। তোর মূল